আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। ঈদ মোবারক সবাইকে। আজকে হচ্ছে ঈদের দিন। তো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো। খুব বেশি গরমও না, আবার আমাদের এখানে বৃষ্টিও পড়ছে না। আর আমরা গরু কোরবানির অপেক্ষায় আছি যে মাংস কখন আসবে, সবকিছু করা হবে। তো আর কালকে রাতে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, অনেক লেট করে উঠেছি। তো পরে দেখতেছি যে এগুলা রান্না বান্না হয়েছে, আর আমি আগেই হচ্ছে শিরকুমাটা কালকে রাতেই আমি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এটা খেতে ফ্রিজে রেখে খেলে অনেক বেশি মজা লাগে, আর আমার বাসায় সবাই পছন্দ করে। আর এটা ছাড়া আমার ঈদ কমপ্লিটই হবে না। দেন তারপরে এখানে খিচুড়ি আমাদের হচ্ছে বাসাতে প্রত্যেকদিন সকালে খিচুড়ি রান্না করা হয়, সাথে মাংস থাকে। এটা সবাই খায়, একটু ঝাল আইটেম করা হয়। তো খিচুড়িটা করা হয় বাসমতি চাল দিয়ে, আর এখানে চিকেন ভুনা করা হয়েছিল, আমি সেটাই খাচ্ছিলাম। এটা প্রায় অলমোস্ট ১টার দিকে আমি খেয়েছিলাম, আর এমনি ভোরে উঠে শিরকুরমা খেয়েছিলাম, কারণ শিরকুরমা না খেলে আমার হয় না। আর এখানে একটা পিঙ্ক কালারের মিষ্টি এনেছিল আমার ভাইয়া, সেটা দেখছিলাম। আর বিকালে মাংস আসলো, তখন আমি এই কলিজা ভুনা করছিলাম। তো মোটামুটি এগুলাই ঈদের দিনের ভিডিও ছিল। আর হচ্ছে রাতে আমরা মেহেদি লাগাচ্ছিলাম, আগের দিন লাগানো হয়নি, কারণ সবাই অনেক বেশি ব্যস্ত ছিলাম, ওইভাবে অত ভিডিও করা হয় না, ক্লিপ নিতে মনেই থাকে না। তো এই তো এইভাবে ঈদের দিনটা পার করেছিলাম। দেন ঈদের সেকেন্ড ডেতে বৃষ্টি পড়ছিল, বাইরে বের হওয়া হয়নি। এটা ছিল ঈদের থার্ড ডে, আর এটা ছিল আমার ড্রেস, যেটা আমি একটা অনলাইন পেজে দেখেছিলাম। ড্রেসটা বেশ এক্সপেন্সিভ ছিল, কাপড়টা কোয়ালিটি কেমন ছিল আমি জানি না, আমি নিইনি। কিন্তু আমি হচ্ছে একটা ভালো সুতি কাপড় দিয়েই, কটন কাপড় দিয়ে আমি ওর থেকে ভালো করে কাস্টমাইজ করে বানিয়ে ফেলেছি। এখন আমি ওটা স্ক্রিনশট মেরে রেখেছিলাম, পরে দেখছি যে না, আমারটা বেশি ভালো লাগছে, আমার কাছে অ্যাটলিস্ট এটাই ভালো লাগছে। একটা ফুল কাস্টমাইজ ড্রেস। এটা কাপড়টা ছিল কটন, জয়পুরি কটন ছিল। তো আমি আর আমার ফুফাতো বোন বাইরে বের হবো, সেজন্য প্রিপেয়ার হচ্ছিলাম। আর এখানে আমি টুকটাক সাজুগুজু করবো, সেগুলাই বের করে নিয়েছিলাম। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আমি খুব বেশি মেকআপ করি না, বা মেকআপ প্রোডাক্ট ইউজ করি না আমার ফেসে, কারণ আমার ফেস অনেক বেশি সেনসিটিভ। এমনি বিবি ক্রিম লাগিয়েছিলাম, দেন তারপরে বেবি পাউডার লাগিয়ে একটু ব্লাশন লাগাচ্ছিলাম। দেন এই তো এইভাবেই টুকটাক রেডি হওয়া। আর আমার ফেভারিট মাস্কারা, এটা আমার অলওয়েজ অল টাইম ফেভারিট একটা মাস্কারা হচ্ছে ল্যাকমি আইকনিকের মাস্কারা, যেটা আমি ইন্ডিয়া থেকে আনিয়ে নিয়ে দিই। তারপরে হচ্ছে এখানে আমি একটা সুন্দর রেড কালার করার জন্য আই ম্যাজিকের এই দুইটা কালার কম্বাইন করে লাগাচ্ছিলাম। দেন তারপরে ওয়াচ তো আছে, ওয়াচের সাথে এখন আমার হচ্ছে ব্রেসলেটও একটা ফ্যাসিনেশনের কাজ করে। তো এখানে একটা সিম্পল ব্রেসলেট পরছিলাম, এটাও আমি ঈদ উপলক্ষেই কিনেছি। দেন তারপরে এই তো আমার ফেভারিট পারফিউম লাগাচ্ছিলাম, ভিক্টোরিয়া সিক্রেটের একটা মিনি পারফিউম, এটাই লাগাচ্ছিলাম। আর হচ্ছে ডিওড্রেন্ট আগে লাগিয়েছি। আমি কিন্তু ওয়াচের উপরে লাগাচ্ছিলাম না, ভিডিওতে দেখে মনে হচ্ছে ওয়াচের উপরে লাগাচ্ছি, কিন্তু ওয়াচের উপরে পারফিউম বডি স্প্রে লাগালে হচ্ছে ওয়াচের কালারটা নষ্ট হয়ে যায়। এ তো এইভাবেই টুকটাক রেডি হয়ে গেলাম আমি আর আমার ফুফাতো বোন। তারপরে এখানে কিছু ভিডিও নিচ্ছিলাম, সেলফি তুলতেছিলাম, অ্যাস্থেটিক কিছু পিক নিচ্ছিলাম। তারপরে সবাই বলেন সবার ঈদ কেমন কাটলো? আমার আল্লাহর রহমতে মাশাআল্লাহ ভালোই কেটেছে, যেমনই কেটেছে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আর ওয়েদার আজকে খুব একটা খারাপ ছিল না বলে আমি ব্ল্যাক ড্রেসটা পরেছি। দিয়ে আমরা আমাদের পাশেই একটু বের হয়েছিলাম যে দেখি কোথাও যাওয়া যায় কিনা, কারণ রেস্টুরেন্টে আগে থেকে বুক না করে রাখলে দেখা যায় যে এত হাইপ, এত ভিড় থাকে যে কোথাওই হয়তোবা স্পেস পাবো না। দিয়ে আমরা আশেপাশেই ঘুরছিলাম, আমি আর আমার ফুফাতো বোন দিয়ে কিছু ছবি তুলছিলাম। ফুল দেখলে আমার মাথা ঠিক থাকে না, ফুলের ছবি তুলছিলাম। দিয়ে এখানে হাঁটাহাঁটি করছিলাম, আমাদের বাসার এদিকে একটা পার্ক আছে। ভেবেছিলাম যে পার্কে যাব, পরে যাইনি, কারণ এত বেশি ভিড়। আমরা একটা হচ্ছে মানে রিক্সা নিয়ে ঘুরছিলাম, দিয়ে একটা হচ্ছে জুস বারে এসেছিলাম, জুসটা এত মজা ছিল। এখানে কিছু 7-8-এ পড়া ছেলেপেলে ছিল, ওরা এত চিল্লাচিল্লি করছিল, পরে আমাদের দুই বোনের এত বিরক্ত লাগছিল যে আমরা জুসটা নিয়ে পরে বের হয়ে গেছি। আর এখানে আমি নেইল, এই ফার্স্ট টাইম আর্টিফিশিয়াল নেইল ব্যবহার করেছি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এই জুসটা হচ্ছে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, ৳৮০ এত ভালো, এত বড় একটা জুস। এটা ছিল অরেঞ্জ আর লেমন দিয়ে তৈরি একটা উম আর জুস। আর এটা ছিল হচ্ছে, ওটা হচ্ছে লেমন আর মিন্ট একটা লেমনেড। আমি এটাও খেয়ে দেখেছি, ওইও এটা খেয়ে দেখেছে। তো দুটাই বেশ মজা ছিল অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে।
কোনো জায়গায় দেখা যায় যে এগুলাই ১৫০-২০০ টাকা চেয়ে বসে। আর আমি এখানে কিছু অ্যাস্থেটিক পিক নিচ্ছিলাম। দেন তারপরে রাত হয়ে গেছে। আমরা তেমন কোথাওই ঘুরিনি। বাসার আশেপাশে ঘুরেই রিক্সা নিয়ে ভাবছিলাম যে কোথাও যেয়ে জুস বা কফি খাওয়া যায় কিনা। দিয়ে আমরা একটা জুস বারেই গিয়েছিলাম। জুসটা খেলাম। তারপরে এই তো জুস নিয়ে বাসায় ব্যাক করছিলাম। রং-ঢং করতে, করতে বাসায় ব্যাক করা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের জুস খেতে, খেতে বাসায় ঢুকা এবং ফাঁকা কাপ নিয়েই ঢোকা। তো যাই হোক, আজকের মতো এতটুকু। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আশা করি সবারই অনেক ভালো কেটেছে আল্লাহর রহমতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।